আসসালামু আলাইকুম। আজকে ইপিএস টপিক নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। এখানে দ্বিতীয় অধ্যায় আছে স্যাংহোয়া রিয়ংফুম। স্যাংহোয়া রিয়ংফুম অর্থাৎ জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্র অথবা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র। ওকে, এখানে আমরা উদ্দেশ্যটা আগে দেখে নেই। হাকসুপ মুকফি অর্থাৎ শেখার উদ্দেশ্য বা লার্নিং অবজেক্টিভস। এখানে আছে মূলগণে। মূলগণে মানে হলো জিনিসপত্রের, মূলগণ মানে হলো জিনিসপত্র, আর এ মানে হলো র বা এর। তাহলে কি দাঁড়ায়? মূলগণে মানে জিনিসপত্রের। ইরুমূল মানে হলো নাম। ইরুম মানে নাম, আর উল্টো হচ্ছে অবজেক্ট পার্টিকেল, এর আলাদা অর্থ নেই। তাহলে জিনিসপত্রের নাম। মুতকো জিজ্ঞেস করা, এবং মুত মানে জিজ্ঞেস করা, আর গো মানে এবং। থেদাফাল সুইত্তা উত্তর দিতে পারা। জিনিসপত্রের নাম জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা, এটা হলো আমাদের শেখার উদ্দেশ্য এই লিসনের। তারপর আছে ঝাঁসিয়রো। ঝাঁসিয় মানে হলো নেটিভ ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষা। ঝাঁসিয়রো স্থানীয় ভাষায় মুতকো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইত্তা উত্তর দিতে পারা। ওকে, এটা হলো আমাদের উদ্দেশ্য। আমরা প্রথমে শব্দকোষ দেখে নেই। অহুই ইল শব্দকোষ এক। কি আছে? সামশীল মূলগণ অর্থাৎ অফিসের জিনিসপত্র। সামশীল মানে অফিস, মূলগণ মানে জিনিসপত্র। এখানে আছে ইগত। ইগত মানে হলো এটা। এই উনি ওনাকে দেখাইতেছে যে, এই ব্যাগটাকে দেখাইতেছে যে এটা। ইগত মানে কি? এটা। তারপর আছে ঝগত। ঝগত মানে হলো ওইটা। ঝগত মানে কি? ওইটা। এই উনি ওনাকে দেখাইতেছে, ওই ব্যাগটাকে দেখাইতেছে যে ওইটা। ওকে, এরপর আছে খুগত। এই খুগত মানে হলো সেটা। উনি ওনাকে দেখাইতেছে যে সেটা। যিনি দেখাইতেছে তিনি ওই জিনিসটা থেকে দূরে, অর্থাৎ উনি দেখাইতেছে এই ব্যাগটাকে, এই উনি হচ্ছে এই ব্যাগ থেকে দূরে। আর যাকে দেখাইতেছে মানে ওনাকে দেখাইতেছে, উনি হচ্ছে এই ব্যাগ থেকে কি কাছে। ওকে, তাহলে খুগত মানে হলো কি? সেটা। এরপর আছে মুয়াত। এই মুয়াত মানে হলো কি, অথবা মুয়া মানে হলো কি, হট। মুয়াত মানে কি? কি অথবা হট। এরপর এখানে আছে ইয়নফিল। ইয়নফিল মানে হলো পেন্সিল। ইয়নফিল মানে ইয়নফিল মানে পেন্সিল। এখানে এক নম্বর দেওয়া আছে, দেখেন এই এক নম্বরে পিকচার আছে এই পেন্সিল। তারপর আছে ফোলফেন। ফোলফেন মানে হচ্ছে বল পেন। ফোলফেন মানে কি? বল পেন। এই যে দুই নম্বর এসে আছে, চিত্রে আছে বল পেন। তারপর আছে খাওই। খাওই মানে হলো কেচি। তারপর আছে খাল। খাল মানে হলো ছুরি। তারপর হচ্ছে শিগে। শিগে মানে হলো ঘড়ি। শিগে মানে ঘড়ি। এগুলোর পিকচার দেওয়া আছে, যে এখানে আছে 5 নাম্বার। এই 5 নাম্বার কোন জায়গায় আছে? এখানে এটার পিকচার দেওয়া আছে। 5 নাম্বার কই আছে? এই যে 5 নাম্বার শিগে হলো ঘড়ি। এরপর আছে থাল্যক। এই থাল্যক মানে হলো ক্যালেন্ডার। থাল্যক মানে ক্যালেন্ডার। এখানে একটা বাসিমের রুলস আছে, যে রিউল বাসিমের পর যদি রিউল থাকে, তাহলে এই রিউলের উচ্চারণ হবে কি? ল। তাহলে কি দাঁড়ায়? নিচে ল, উপরে ল, ল ল ল। তাহলে থাল্যক মানে ক্যালেন্ডার। আপনারা যারা বাসিমের ক্লাস করেছেন তারা এই বিষয়টি পূর্বে জানেন। ওকে, এরপর আছে কম্পিউটার। কম্পিউটার মানে হলো কম্পিউটার। কম্পিউটার মানে কম্পিউটার। তারপর হচ্ছে আনগিয়ং। আনগিয়ং মানে হলো চশমা। আনগিয়ং মানে চশমা। তারপর আছে হিউদে ফোন। হিউদে ফোন মানে হলো মোবাইল ফোন, অথবা হিউদে জনোয়া। হিউদে জনোয়া মানে হচ্ছে মোবাইল ফোন। ওকে, এরপর আছে খিয়েসানগি। খিয়েসানগি মানে হলো ক্যালকুলেটর। খিয়েসানগি মানে ক্যালকুলেটর। এরপর আছে খপ। খপ মানে হলো কাপ। খপ মানে কাপ।
ওকে, এখানে যে নিচে উদাহরণগুলো আছে এগুলো আপনারা ট্রাই করবেন, এগুলো পারবেন। পরে শব্দকোষগুলো পারলে এগুলো খুব সহজেই পারবেন। ওকে, তাহলে আমরা ভোকাবুলারি 2 এ চলে যাই। অহুই ই শব্দকোষ 2 কি আছে? ছ্যাংহোয়া রিয়ংফুম, ছ্যাংহোয়া রিয়ংফুম, এখানে রিউল বা সেমটি ইংরেজি স্থানিক উচ্চারিত হবে। ছ্যাংহোয়া রিয়ংফুম অর্থ হলো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র। হ্যাঁ, এখানে আছে সিউজি, সিউজি মানে হলো টয়লেট পেপার বা টিস্যু। সিউজি মানে টিস্যু বা টয়লেট পেপার। এর উচ্চারণ হবে সিউজি, হওয়ার কথা কি হিউজি, কিন্তু না, হিউজি হবে না, এর উচ্চারণ হয় কি সিউজি। এই হিউতে উচ্চারণ এখানে স হবে, সিউজি মানে টিস্যু বা টয়লেট পেপার। এরপর হচ্ছে খাজক সাজিন, খাজক সাজিন মানে পারিবারিক ছবি, খাজক সাজিন মানে পারিবারিক ছবি। এগুলো পিকচার উপরে দেয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপর আছে ইয়ক্কন মানে হলো পাসপোর্ট, ইয়ক্কন মানে পাসপোর্ট, এই যে 3 নম্বরে ইয়ক্কন মানে পাসপোর্ট। তারপর হচ্ছে ঝিগাপ, ঝিগাপ মানে হলো ওয়ালেট বা মানি ব্যাগ, ঝিগাপ মানে কি মানি ব্যাগ। এরপর হচ্ছে ইয়লসওয়ে, ইয়লসওয়ে মানে হলো চাবি, এই যে ইয়লসওয়ে মানে চাবি। তারপর হচ্ছে খাবাং, খা বাং মানে হলো ব্যাগ, খাবাং মানে কি ব্যাগ। এরপর হচ্ছে উসান, উসান মানে কি ছাতা, উসান মানে ছাতা। তারপর হচ্ছে হওয়াজাংফুম, হওয়াজাংফুম মানে প্রসাধনী পণ্য বা কসমেটিক্স, হওয়াজাংফুম মানে প্রসাধনী পণ্য বা কসমেটিক্স। এরপর আছে খৌল, খৌল মানে হলো আয়না, খৌল মানে আয়না। ফিত, ফিত মানে হচ্ছে চিরুনি, ফিত মানে কি চিরুনি, এই যে 10 নম্বর আছে দেখেন, ফিত মানে চিরুনি। এরপর আছে ফেগে, ফেগে মানে হলো বালিশ, ফেগে মানে কি বালিশ। ইবুল, ইবুল মানে হলো কম্বল, ইবুল মানে কি কম্বল। ওকে, এরপর যে নিচে উদাহরণগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন, উপরে শব্দকোষ পারলে এগুলো খুব সহজেই পারবেন। এগুলো দেখাচ্ছি না, এর কারণ হলো এগুলো যদি দেখাইতে যাই তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হবে। আর তাছাড়া এগুলো সহজ আছে, আপনারা নিজেরাই পারবেন। আপনার নিজেরাও তো, আপনার নিজেদেরও তো একটু ট্রাই করা উচিত নাকি? ওকে, এগুলো পারবেন। তারপরে চলে যাব ব্যাকরণ। মনবব ইল অর্থাৎ ব্যাকরণ 1, ব্যাকরণ 1 আছে ইএও আর হলো এও, ইএও আর হলো এও। ব্যাকরণ ক্লাসটি অলরেডি আমি আগে নিয়েছি, আপনি যদি দেখে না থাকেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আগে দেখে নেবেন। ওকে, আপনি যদি ব্যাকরণ ক্লাসে দেখে থাকেন তাহলে এগুলোর দেখার দরকার নাই, চাইলে দেখতে পারেন। ওকে, তবে অবশ্যই এই যে নিচে উদাহরণ আছে এই উদাহরণগুলো অবশ্যই দেখবেন। আপনি যে গ্রামারটি বুঝছেন এটাই যাচাই করবেন কিভাবে, এই উদাহরণগুলো দিয়ে। ওকে, এগুলো আর দেখাচ্ছি না, এগুলো আপনার নিজেরা পারবেন। যদি আপনি গ্রামার ক্লাসে দেখে থাকেন আমার, তাহলে এগুলো খুব সহজেই পারবেন, ওখানে গ্রামারের ক্লাসটি খুব সহজেই বোঝানো হয়েছে। ওকে, এগুলো আর দেখাচ্ছি না, তবে অবশ্যই এগুলো ট্রাই করবেন, এগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না। হ্যাঁ, তেমনিভাবে ব্যাকরণ 2 এরও কিছু উদাহরণ আছে, এগুলো দেখবেন। ব্যাকরণ 1 আর 2 দুটি, দুইটিরই ক্লাস নেওয়া আছে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস নেওয়া আছে গ্রামারের। ওকে, তাহলে আমরা চলে যাব সংলাপে চলে যাব। থেওয়া ইল সংলাপ বা কথোপকথন 1। এখানে জাহারা বলতেছে, ওনার নাম জাহারা, জাহারা বলতেছে ইউজুন শি, ইউজুন সাহেব, ইগন মুয়ায়ো এটা কি, ইগন মানে এটা, মুয়ায়ো মানে কি, এটা কি। ইউজিন বলতেছে থালিও গিও, থালিও গিয়েও মানে ক্যালেন্ডার, থাল্লি, থালিও গিয়ে মানে কি ক্যালেন্ডার। ঝাহারা বলতেছে ঝগন মুয়ায়ো ওটা কি, ঝগন মানে ওটা, মুয়ায়ো কি ওটা কি। তারপর ইউজিন বলতেছে আ অ ঝগন শিগেও, ঝগন শিগেও
ওটা ঘড়ি, ঝগন মানে ওটা, আর শিগে মানে ঘড়ি, আর এ ও দ্বারা বাক্য শেষ করা বোঝাইছে। আপনি যদি গ্রামার ক্লাসে দেখে থাকেন তাহলে এটা অবশ্যই বুঝবেন। ওকে, ঝগন শিগেও ওটা ঘড়ি। ঝাড়া বলতেছে ইউজন সি ইগন ময়ো, ইউজন সাহেব এটা কি? ইউজন বলতেছে থাল্যগীয় ক্যালেন্ডার, থাল্যগীয় মানে ক্যালেন্ডার, থাল্যক মানে ক্যালেন্ডার, আর ই এ ও দ্বারা বাক্য শেষ করা বোঝাইছে। তারপর ঝাড়া বলছে ঝগন ময়ো, এই যে দেখেন এটা এটা জিজ্ঞেস করছে যে ঝগন ময়ো ওটা কি, ঝগন ময়ো ওইটা কি বা ওটা কি? ইউজন বলতেছে আ অ ঝগন শিগেও ওটা ঘড়ি। ওকে, এখানে দুটি কোশ্চেন দেয়া আছে, কোশ্চেন দুটি আপনারা ট্রাই করবেন। আপনি যদি ডায়লগ পড়েন কোশ্চেন দুটি খুব সহজেই পারবেন, তবে অবশ্যই কোশ্চেন দুটি ট্রাই করবেন। এই আনসার এই ডায়লগের ভিতরে আছে। তবে এখানে টিপস দেয়া আছে, টিপসটা হলো এখানে আছে ইগন, ইগন মানে হলো এটা, খুগন মানে সেটা, আর ঝগন মানে ওইটা। ইগন এটা, খুগন সেটা, ঝগন ওইটা। এখানে এই তিনটা শর্ট ফর্ম দেয়া আছে কিছু। এখানে লেখা আছে ইগসুন, ইগসুন মানে হলো এটা, এর শর্ট ফর্ম হচ্ছে ইগন, ইগন এর অর্থ হলো কি এটা, ইগসুন মানে এটা, আর ইগন মানে কি এটা। এরপর আছে ইগসি, ইগসি মানেও এটা, আর ইগে, ইগে মানেও এটা। ইগসির শর্ট ফর্ম হচ্ছে ইগে। ওকে, অর্থ একই। তারপর আছে খুগসুন, খুগসুন মানে হচ্ছে সেটা, আর তার শর্ট ফর্ম হচ্ছে খুগন, অর্থ হলো কি সেটা। তারপর আছে খুগসি, খুগসি মানে সেটা। তারপর আছে খুগে, খুগে মানে কি সেটা, খুগসি শর্ট ফর্ম হচ্ছে খুগে। তেমনি ভাবে ঝগসুন মানে হলো ওইটা, এর শর্ট ফর্ম হচ্ছে ঝগন মানে ওইটা, ঝগাসি মানে ওইটা, এর শর্ট ফর্ম হচ্ছে ঝগে মানে ওইটা। এখানে লেখা আছে ইগে হিউদে ফোনিও, ইগে হিউদে ফোনিও এটা মোবাইল ফোন, হিউদে ফোন মানে মোবাইল ফোন, আর ইও দ্বারা বাক্য শেষ করা বুঝেছে, তাহলে এটা মোবাইল ফোন। ওকে, এখানে নিচে যে উদাহরণটি আছে এটা আপনারা ট্রাই করবেন। এর উপরে ডায়লগ পড়লে এটা খুব সহজেই পারবেন। অবশ্যই এটা ট্রাই করবেন, এটা স্কিপ করবেন না। আমি দেখাচ্ছি না বলে যে স্কিপ করবেন এমনটা না, অবশ্যই এটা ট্রাই করবেন। এটা ট্রাই করলে হয় কি আপনার কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে। ওকে, সংলাপ। এখানে যে ফার্ম আছে এই ফার্মটা আমরা স্কিপ করি কেন? এই ফার্মের যে এখানে বলা আছে এগুলো আমরা বেসিক পার্টে শেষ করছি। এখানে কিছু উচ্চারণ দেওয়া আছে, পরবর্তীতে এখানে বাসিমের রুলস আসবে ফার্মের এখানে, যেগুলো আমরা পূর্বেই বেসিক ক্লাসে অলরেডি দেখিয়েছি, এজন্য আমরা স্কিপ করতেছি। তবে যদি নতুন কোনো রুলস বা উচ্চারণ আসে সেটা অবশ্যই দেখাবো। ওকে, সংলাপ 2, সংলাপ থেওয়া, সংলাপ মানে 2। তবে সংলাপ পড়ার সাথে সাথে অবশ্যই লিসেনিংটা শুনবেন, অবশ্যই লিসেনিংটা শুনবেন। এখানে আছে ইউসুফু, ইউসুফ বলতেছে আগুংশি, আগুং সাহেব ইগন মাদুসিয়ে খাবাঙিও এটা মাদু সাহেবের ব্যাগ, ইগন মানে এটা, মাদুসিয়ে মানে মাদু সাহেবের, মাদুসি মানে মাদু সাহেব, আর এ দ্বারা রবা এর প্রকাশ পায়, তাহলে মাদুসিয়ে মানে কি মাদু সাহেবের, খাবাঙিও ব্যাগ, খাবাং মানে ব্যাগ, আর ইও দ্বারা বাক্য শেষ করা বলেছে ইনফর্মাল সেন্টেন্সে। ওকে, এটা মাদু সাহেবের ব্যাগ। তারপর আগুন বলছে আনিও না, ছে খাবাঙিও মানে আমার ব্যাগ, না আমার ব্যাগ, যে মানে আমার, খাবাঙিও মানে ব্যাগ। তারপরে ইসু বলতেছে ইগন মোয়ো এটা কি, ইগন মানে এটা, মোয়ো কি এটা কি। তারপরে আগুন বলছে মাদু শিয়ে খাজক সাজেনেও, মাদু সাহেবের পারিবারিক ছবি, খাজক সাজেন কি পারিবারিক ছবি। ওকে, এখানে কোশ্চেন দুইটা আপনারা ট্রাই করবেন। তারপরে এখানে টিপস দেওয়া আছে, এখানে লেখা আছে এ, এ মানে কি র বা এর, যেটা আমি পূর্বে বলছি, এর অর্থ হয় র বা এর।
এখানে লেখা আছে ঝয়ে, এই ঝয়ে মানে হলো আমার, এই ঝ মানে হলো আমি, আর এই মানে হলো রবা এর। তাহলে ঝয়ে এর অর্থ দাঁড়ায় আমার, এর শর্ট ফর্ম হচ্ছে ঝে, এই ঝে অর্থ কি আমার। তারপর আছে নায়ে, এই নায়ে মানে আমার, আর নে মানেও আমার, এর এর শর্ট ফর্ম হচ্ছে নে। তারপর হচ্ছে নয়ে, নয়ে মানেও আমার, আর নে মানেও আমার, এই নয়ের শর্ট ফর্ম হচ্ছে নে। ওকে, এখানে লেখা আছে খুগন ঝে ইয়লসেও, খুগন ঝে ইয়লসেও, অর্থাৎ সেটা আমার চাবি। ইয়লসে মানে চাবি, আর এও দ্বারা বাক্য শেষ করা বুঝেছে, তাহলে সেটা আমার চাবি। এরপরে এখানে যে উদাহরণটি দেওয়া আছে এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, এটা পারবেন, না পারার কিছুই নেই। যদি শব্দ অর্থ পারেন আর যদি সংলাপ পারেন, তাহলে এগুলো এই উদাহরণগুলি সবই পারবেন। আমি যে উদাহরণগুলো স্কিপ করতেছি, এগুলো যদি আপনি শব্দ অর্থ, গ্রামার আর যদি সংলাপ পারেন, যেটা আমি অলরেডি দেখিয়েছি, সংলাপ আর হলো কি শব্দ অর্থ বা অহই, আচ্ছা গ্রামার, তাহলে তার শেষে যেগুলো যে উদাহরণগুলো আছে এগুলো আপনি নিজেই পারবেন। ওকে, এরপর আছে ইউইহান ফিওহিয়ন, অর্থাৎ দরকারি অভিব্যক্তি বা ইউজফুল এক্সপ্রেশন। কি আছে নেইল ওয়েবকেসমনিদা, মানে আগামীকাল দেখা করব, নেইল ওয়েবকেসমনিদা আগামীকাল দেখা করব। এখানে একটি গ্রামার আছে, এই গ্রামারটি পরবর্তীতে আসবে। ওকে, এর অর্থ দ্বারা হচ্ছে আগামীকাল দেখা করব বা সিউ টুমোরো। ইংলিশে কি বলা হয়? সিউ টুমোরো। এখানে লেখা আছে ঝিগুম থইগুন হাসে, ও ঝিগুম মানে হলো এখন, আর থইগুন হাসে মানে হচ্ছে কাজ শেষ করছেন, থইগুন মানে হচ্ছে কাজ শেষ করা। ঝিগুম থইগুন আছে, ও এখন কাজ শেষ করছেন বা এখন কাজ শেষ হয়েছে। তারপর আছে ঝসিমাসা গায়ো, অর্থাৎ সাবধানে যাবেন, ঝসিমাসা গায়ো, ঝসিমাসা গায়ো অর্থাৎ সাবধানে যাবেন। এরপর আছে নে হ্যাঁ, উনি উনি বলার পরে আবার উনি বলছে যে নে হ্যাঁ ফানজাং নেম, মানে মালিক, হ্যাঁ মালিক, নে ফানজাং নেম হ্যাঁ মালিক। তারপর হচ্ছে নেইল ফয়েবকেসমনি দেখা, নেইল ফয়েবকেসমনিদা আগামীকাল দেখা হবে বা সিউ টুমোরো। এখানে মালিক বলছে আর কি, এটা এই যে গা মালিক, উনি বলছে জিগুম থই গেছো, এখন কি কাজ শেষ হয়েছে, ঝসিমাসা গায়ও সাবধানে যাবেন, ঝসিমাসা গায়ও সাবধানে যাবেন। তারপরে উনি বলছে নে ভানজাং নিম হ্যাঁ মালিক, নেইল ফুপকিসুমনিদা আগামীকাল দেখা হবে বা সিউ টুমোরো। ওকে, এখানে কিন্তু একটা লিসেনিং দেওয়া আছে, দেখেন এই লিসেনিংটাও শুনবেন। ওকে, এগুলো স্কিপ করবেন না, লিসেনিং গুলো যা আছে এগুলো শুনবেন। ওকে, তাহলে আজকে এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2 তে হচ্ছে সংস্কৃত এবং তথ্য আর হলো প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।